ইমামের জায়গাটা হলো বড় সম্মানিত জায়গা। ইমামের জায়গাটা হলো আম্বিয়া কেরামের জায়গা। ইমামের জায়গাটা হলো আমার হাবিবের জায়গা। এই হাবিবের জায়গায় দাঁড়াইয়া হাবিবের কথাই বলতে হবে, আল্লাহর কোরআনের কথা বলতে হবে, আল্লাহর হাবিব যা যা শিক্ষা দিয়েছেন তা তাই করতে হবে। ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া ইমামের একটা পাওয়ার থাকবে আলাদা, যেই পাওয়ার ছিলেন হাবিবের, যেই পাওয়ার ছিলেন আম্বিয়া কেরামের, যেই পাওয়ার ছিলেন সাহাবায়ে কেরামের, এমন পাওয়ার ছিল হাবিবের। হাবিব গোটা পৃথিবীকে পরিচালনা করেছে। হযরত ওমর ফারুকের এমন পাওয়ার ছিল, ইমামের মুসাল্লায় দাঁড়াইছেন, অর্ধ পৃথিবীর বাদশা তিনি হয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের আওয়াজ, আজকে যারা আমরা ইমাম আছি, আমরা একটা রাষ্ট্র পরিচালনা করব দূরের কথা, একটা এলাকা পরিচালনা করব দূরের কথা, আমাদের যারা মুসল্লি এরা মনে মনে চিন্তা করে ইমাম তো আমার বাড়ির একজন দারোয়ান। ঠিক কি না? ঠিক। এরা অনেকে চিন্তা করে ইমামরে আমি খাওয়াই, আমি পড়াই, তিন বেলা খাওয়া দেই, আমার কথা ইমাম শুনবে না তো কার কথা শুনবে? ইমামরে তিন বেলা খাওয়া, ইমাম মসজিদ ঝাড়ু দিবে না তো কে দিবে? ইমামরে তিন বেলা খাওয়া, ইমাম বাথরুম পরিষ্কার করবে না তো কে করবে? ইমামরে তিন বেলা খাওয়া, ইমাম প্রস্রাবখানা পরিষ্কার করবে না তো কে করবে? এই চিন্তা যাদের ভিতরে আছে, আমি বলবো আপনার আকলকে আপনি পরিষ্কার করেন, আপনার বিবেককে আপনি পরিষ্কার করেন। এই বিবেকহীন ফাসরওয়ালা বিবেক দ্বারা, আকল দ্বারা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন, আমার এই ইমামকে কিভাবে মনে করেন সে বাথরুম পরিষ্কার করবে? এ জাতির লজ্জা আর কবে হবে? ইমামের মর্যাদা সম্পর্কে আমরা এখনো মুসল্লি বলেন, কমিটি বলেন, অবগত নই যে ইমামের মর্যাদা কি হতে পারে।